গাইস, টেকনোলজি দিন দিন অস্থির সব জিনিস নিয়ে হাজির হচ্ছে, তা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। চলে এলাম একদমই নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক 40 Pro Plus কে নিয়ে। 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, বড় সাইজের ব্যাটারি, আর এখানে মূলত চমক দেখিয়েছে টেকনো। ওয়্যারলেস চার্জিং এর সুবিধা সহ রয়েছে দুর্দান্ত সব ফিচার। আর এই ভিডিওতে এমন স্মার্টফোনের প্রাইস, এটার ক্যামেরা, এটার পারফরমেন্স সম্পর্কে একদমই ডিটেলসে জানতে পারবেন। তাই আর দেরি না করে ফোনটির আদ্যপান্ত জেনে আসি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টেকনো স্পার্ক 40 Plus এমন একটা স্মার্টফোন যেটা টেকনোর সব থেকে স্লিম ফোন বললে ভুল হবে না, যদিও এর থেকেও স্লিম ফোন টেকনোর আছে। গাইস, এটা জাস্ট স্লিমই নয়, একই সাথে খুবই হালকাও বটে, যেটা আপনাকে মোটামুটি চমকে দেবে। এটা থিকনেস জাস্ট 6.3 মিলিমিটার এবং ওয়েট 161 গ্রামের মতো। অ্যাপেলের পাশাপাশি রাখলে এটাকে কত পাতলা করা হয়েছে সেটা আসলে বুঝতে পারবেন। এরপর আপনি এটার ব্যাক দেখতে পাচ্ছেন, এমনকি ডিসপ্লেটিও সবটাই কিন্তু কার্ভ করা হয়েছে। তাই এই ফোনটি থেকে যে কি লেভেলের ইনহ্যান্ড ফিল পাওয়া যাবে সেটা তো বুঝতেই পারছেন। আর টেকনো মানে কিন্তু ইউনিক ডিজাইন, এবার কি তার ব্যতিক্রম হয়েছে? একদমই না। এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরার মতো মডিউল বসানো হয়েছে, মানে কিছুটা ইউনিক করার চেষ্টা করেছে। তবে এটা দেখতে কিন্তু মোটরোলার একটা স্মার্টফোনের মতো লাগছে। সেটা কোনটা জানলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাজেট সেগমেন্টে ফোন, তাই হয়তো প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। এটা যে ক্যামেরা মডিউল দেখতে পাচ্ছেন, এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। আচ্ছা, পোর্টস এবং বাটন নিয়ে বলে উপরে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল এবং একটা নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে। বটমে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। লেফট সাইডকে একদমই ক্লিন রাখা হয়েছে। আর রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটার পাওয়ার এবং ভলিউম বাটনকে। আর এখানে যে সিম কার্ড ট্রেটি রয়েছে, এটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। গাইস, এটার ফ্রেম এবং ব্যাক প্যানেলের কালার কম্বিনেশনটা দারুণ ছিল কিন্তু, যার কারণে এটা দেখতে চমৎকার লাগছে। এই ফোনটির কিন্তু অনেকগুলো কালার অপশন রয়েছে। এগুলো হলো তন্দ্রা গ্রিন, নেবুলা ব্ল্যাক, অরোরা হোয়াইট এবং মুন টাইটেনিয়াম। সেই সাথে রয়েছে IP64 রেটিং, যেটা হালকা পাতলা পানি ছিটা ফটো থেকে আপনার ফোনকে বাঁচাবে। অলরাইট গাইস, যেমনটা বললাম আর কি, এখানে ফ্রন্টে আমরা 3D কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেটা সত্যি দারুণ লাগছে। যদিও এটা অনেক বেশি কার্ভ নয়। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 7i কে। যাই হোক, এখানে আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেটি বেশ ভাইব্রেন্ট, তাই কন্টেন্ট দেখতে বেশ ভালোই লাগবে। ডিসপ্লেটির রেজুলেশন 1.5K, যেটা দারুণ একটা ব্যাপার। এই প্রাইসে অনেকে আবার FHD+ ডিসপ্লে দিয়ে দেয়। এছাড়া আরো একটা ভালো ব্যাপার হলো এই ফোনটিতে 144 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটা আপনাকে দেবে স্মুথ অ্যানিমেশন, স্মুথ টাচের অভিজ্ঞতা। ব্যাটারি সেভ করতে চাইলে আপনি অটো ফোকাস অপশনটা অন করে রাখতে পারেন। আর যদি এটার ব্রাইটনেস এর কথা বলি, HB মোডে এটার ব্রাইটনেস দাঁড়াবে 1600 নিটস এর মতো। তবে যদি পিক ব্রাইটনেস এর কথা বলি, এটার পিক ব্রাইটনেস ভাই 4500 নিটস, মানে ভাই ফোনটি একই সাথে খুব ব্রাইটও বটে। এছাড়াও এখানে 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট রয়েছে, যেটা গেমিং এর জন্য খুব ভালো একটা ব্যাপার। এছাড়া আরো ভালো ব্যাপার হলো আপনার হাতে যদি পানি বা তেলও থাকে, তারপর ফোনটি কোনো প্রকার ঝামেলা ছাড়া ফোনটি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু খুব কাজের একটা জিনিস, বিশেষ করে এই বৃষ্টির সময়ে। মানে ওভারঅল এটার ডিসপ্লে আসলেই চমৎকার ছিল। আপনার কি মনে হয় ডিসপ্লেটি আসলে কেমন হবে? এটা জাস্ট স্লিম নয়, একই সাথে ফোনটি বেশ পাওয়ারফুলও বটে, কেননা এখানে ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট হিলিও G200 প্রসেসরকে, যেটা আগের থেকে 10% ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। এখানে সবকিছুই স্মুথ লাগবে। আপনি জেনশিন ইম্প্যাক্টের মতো গেমও যদি খেলেন, বেশ স্মুথলি খেলতে পারবেন, যদিও ফ্রেম রেট দীর্ঘ সময় ধরে স্টাডি থাকে না। অন্যদিকে কল অফ ডিউটি বলেন আর ফ্রি ফায়ার, এগুলো বেশ স্মুথলি খেলতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে। আসলে এটা যদিও হাই এন্ড গেমিং ফোন নয়, তারপর যা আশা করেছিলাম তার থেকে এটা ভালো পারফর্ম করেছিল। এখানে দুইটা মাত্র স্টোরেজ অপশন রয়েছে, 8/128 এবং 8/256 GB। সফটওয়্যার নিয়ে বললে এখানে পাচ্ছেন iOS 15 বেস অন Android 15। আর এবার এটার অ্যানিমেশনে কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। বুলেটের সংখ্যা অনেক কমেছে, মোটামুটি পলিশ ইউআই দিয়েছে এবার। তবে এটাতে যে কত বছর মেজর আপডেট সেটা শিওর বলতে পারছি না, তবে সাধারণত 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকে টেকনো। এমন প্রাইসের ফোনে এআই ফিচারেরও কিন্তু অভাব নেই। এই যেমন সার্কেল টু সার্চ, এআই ইমেজ ইরেজার, এআই শার্পনেস প্লাস, এআই ইমেজ এক্সটেন্ডার সহ আরো অনেক এআই ফিচার রয়েছে। ব্যাটারি নিয়ে বললে আগে বলে নেই, এটা থিকনেস করা হয়েছে অনলি 6.3 মিলিমিটার, বাট এখানে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5200 mAh এর, যেটা দারুণ ব্যাপার বলা যায়। এত বড় একটা ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি বেশ পাতলা। শুধু তাই নয়, এখানে আরো পাচ্ছেন 45 ওয়াটের চার্জিং, যেটাতে চার্জ করলে 55 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। এছাড়াও এখানে রয়েছে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা, যেটা এই প্রাইসে দেখা যায় না বললেই চলে। তাছাড়া 5 ওয়াটের রিভার্স এবং 10 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং এর ব্যবস্থা রাখা হয়েছে। আসলেই চমৎকার ব্যাপার কিন্তু। আর হ্যাঁ, এখানে বাইপাস চার্জিং এর সাপোর্টও করে, মানে কমপ্লিট একটা সেটআপ রয়েছে এই ফোনটিতে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমরা ইন ডিসপ্লেতে পাচ্ছি, আর এটা কিন্তু ভালোভাবেই কাজ করছিল। এছাড়া এখানে আই ব্লাস্টার, NFC এবং ডলবি অ্যাটমস এর সাপোর্ট রয়েছে, যেটা অবশ্যই ভালো লাগার মতো একটা ব্যাপার। অলরাইট, এবার আসুন এটার ক্যামেরা নিয়ে কথা বলি। যদিও দেখে মনে হচ্ছে বড় বড় 3টা
ক্যামেরা সেন্সর রয়েছে, বাট আসলে এখানে একটা মাত্র সেন্সর থাকবে, যেটা আবার 50 মেগাপিক্সেলের। আর ফ্রন্টে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা শুটার। এর মেইন ক্যামেরাতে কিন্তু EIS এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটা ভিডিও করার সময় অনেকটাই কাজে দেবে। ভিডিও করতে পারবেন 2K 30 fps এ, সামনে এবং পিছনের ক্যামেরা উভয় দিয়েই। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ফোনটি আসলে কেমন ফটো ক্যাপচার করতে পারে। আর হ্যাঁ, আলট্রা স্টেডি মোডে কিন্তু 1080p তে শুট করতে পারবেন, 2K তে না। যাই হোক, ওভারঅল ফটো স্যাম্পল কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, তবে আলট্রা ওয়াইডটা থাকলে ক্যামেরা সেটআপটা অসাধারণ হতো। গাইস, এটার প্রাইস অ্যাবাউট 180 ইউরো, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 25,000 টাকার মতো। আর এটা দেশে হয়তো কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন, তবে প্রাইসটা একটু বেশি কম হতে পারে। এমন প্রাইস আর চমৎকার ডিজাইন, অসাধারণ ডিসপ্লে, পারফরমেন্সে যথেষ্ট ভালো ছিল, যদিও ক্যামেরায় আরো কিছুটা ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। ওভারঅল খারাপ লাগেনি ফোনটি, তবে কেমন লাগলো আপনার তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।